পঞ্চকৈলাসের অন্যতম কৈলাস মণিমহেশ কৈলাস, যা ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় 4080 মিটার উচ্চতায় অবস্থিত। মণিমহেশ যাত্রা হিন্দু পুরাণে একটি উল্লেখযোগ্য ধর্মীয় যাত্রা, কারণ মণিমহেশ কৈলাস শিখরকে দেবতা শিবের বাসস্থান বলে মনে করা হয়। পাঠানকোট থেকে ভরমোরে এসে আমরা ভরমণী মাতার দর্শন করি। কথিত আছে, মণিমহেশ যাত্রা শুরু করার আগে ভরমণী মাতার দর্শন অনিবার্য। মণিমহেশ যাত্রা জন্মাষ্টমী থেকে শুরু হয় এবং শেষ হয় রাধা অষ্টমীতে। প্রতি বছর হাজার হাজার ভক্তরা সাধারণত অগস্ট সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমীতে এই তীর্থযাত্রাটি করেন। ভারমোর থেকে গাড়িতে করে আমরা হাটসারে পৌঁছাই এবং ভারমার থেকে হাটসারের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। হাটসার থেকে আমরা সকাল সকাল ট্রেক স্টার্ট করি। এটা শুধু ট্রেক নয়, এটা একটি তীর্থযাত্রা। এই তীর্থযাত্রায় অনেক ভক্ত আবার খালি পায়েও হাঁটে। প্রথম দিন আমরা ধনচোতে নাইট স্টে করি। প্রায় দীর্ঘ 6 কিলোমিটার হাঁটার পর আমরা সন্ধ্যাবেলায় পৌঁছই ধনচোতে। দ্বিতীয় দিনের ট্রেকে আমরা বৃষ্টি এবং মেঘলা আকাশ পাই। জোরে বৃষ্টি নামাতে আমরা একটা টেন্টে গিয়ে আশ্রয় নিই। এই টেন্টের মধ্যে বসে আমরা দেখতে থাকি কিভাবে পুণ্যার্থীরা এগিয়ে চলেছে এই বৃষ্টির মধ্যে। পথে হাজার হাজার তীর্থযাত্রী আর ঘোড়ার ভিড়। এই ভিড়েই আমরা এগিয়ে চলেছি। এটা আমার জীবনের ফার্স্ট ট্রেক এবং এক অন্যরকম অনুভূতি। কত রকম নানা রঙের ফুল দেখেছি এই ট্রেকে। দূরে পাহাড়ের হাঁটার ট্রেলটা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় দিনের ট্রেকে আমরা অনেকগুলো ঝর্ণাও পেয়েছি। কি মনোরম প্রাকৃতিক দৃশ্য। সন্ধ্যা তার সময়েই নেমে আসে, কিন্তু আমাদের রাস্তা শেষ হয় না। পুরো অন্ধকার, রাস্তাতে কিছুই দেখতে পাচ্ছি না। তার মধ্যেই আমরা এগিয়ে চলেছি। সন্ধে 8:30টায় আমরা পৌঁছাই গৌরীকুণ্ডতে এবং ওখানেই একটি টেন্টে আমরা আশ্রয় নিই। পরের দিন ভোরবেলা উঠে মণিমহেশ লেকের জন্য আমরা হাঁটা শুরু করি। গৌরীকুণ্ড থেকে মণিমহেশ লেকের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার। মণিমহেশ কৈলাসের পিক দেখতে দেখতে আমরা হাঁটছিলাম। কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় শুরু হলো এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সেই অতি প্রতীক্ষিত মণির দর্শন পেলাম। এই অপরূপ দৃশ্যের সাক্ষী হওয়ার পর সমস্ত শরীরের ক্লান্তি দূর হয়ে গেছিল। এই তীর্থযাত্রায় অসংখ্য লঙ্গরখানা ছিল, তার সঙ্গে থাকার জন্য টেন্টের ব্যবস্থা। তাই এই ট্রেকে আমাদের থাকা এবং খাওয়া দাওয়ার কোনো অসুবিধেই হয়নি। ট্রেকটি টোটাল 26 কিলোমিটারের ছিল। মণিমহেশ শিবের মুকুটে একটি মণি বোঝায়। স্থানীয় কিংবদন্তি অনুসারে রত্ন থেকে প্রতিফলিত চাঁদরশ্মি মণিমহেশ লেক থেকে পূর্ণিমার রাত্রে পরিষ্কার দেখা যায়। এই হচ্ছে মণিমহেশ লেক। লেকের জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এখানে পুণ্যার্থীরা স্নান করে এবং তারপর মহাদেবের পুজো করে। হর হর মহাদেব।